মাই চ্যানেল রূপসাস ওয়ান্ডার ওয়ার্ল্ড। কেমন আছো সবাই? তো আজকে বৃহস্পতিবার, আর কালকে তো তোমরা ভিডিওতে দেখেইছো যে আমার মামা বাড়িতে পুজো। আর আজকে মালিশকা এসছে, কালকে একটু অসুবিধার জন্য মালিশকা আসতে পারেনি। তো অনেকদিন পর ভিডিওতে এসে কেমন লাগছে বল? অনেকদিন পর ভিডিওতে এসেও ভালো লাগছে, তোমাদের সাথে দেখা করেও ভালো লাগছে। তোমরাও ভালো থেকো। সবাইকে অন স্ক্রিন আমি হ্যাপি নিউ ইয়ার বলতে পারিনি, তো এখন বলছি সবাইকে হ্যাপি নিউ ইয়ার। শুভ কাটুক, সুস্থ কাটুক তোমাদের সবার, আর আমাদের সাথে থেকো। আর আমরা আজকে কি কি মজা করব সেগুলো তোমরা দেখে অবশ্যই কমেন্ট করো। এর পরের যে ভিডিওগুলো আসবে সেগুলো দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি। সাবস্ক্রাইব করে দাও আর চলো দেখতে থাকো। আজকে আমার মামা বাড়িতে খাওয়া দাওয়া আছে, মানে পুজোর পরের দিন লোক খাওয়ানো হয়, তো সবটাই তো তোমাদের সাথে শেয়ার করবো। সো ব্লগটা পুরো দেখতে থাকো। সো গাইস, চোখ মুখের অবস্থা তো দেখতেই পাচ্ছ। ভোর 5টা থেকে 7টা পর্যন্ত মামা বাড়িতে ঘুমিয়েছি। পুজোর পরের দিন সকালবেলার ভিডিও ক্লিপ এটা। আমি আর মা বাড়ি যাচ্ছিলাম, তো সকাল প্রায় 8টা বাজে। এখানে 7টার সময় আমরা ঘুম থেকে উঠেছি আর বাজার বসতে শুরু করেছে। এটা আমার মামা বাড়ির যে এলাকা, সেই এলাকার বাজার। ধীরে ধীরে সব বাজারপত্র বসছে আর মা এখানে ঠাকুরের ফুল কিনছে। ঠাকুরের ফুল কিনে একেবারে বাড়ি যাওয়া হবে। বাড়ি গিয়ে আমি একটু রেস্ট নেবো, একটু ঘুমাবো, তারপর মালিশকা আসবে। তো চলো বাড়ির দিকে যাওয়া যাক, মালিশকা আসুক, তারপর তোমাদের সাথে কথা বলছি। শোনো, কতদিন পর দেখা হচ্ছে? 1 বছর পর। এক বছর পর? না না গাইজ, 1 বছর পর না। সো গাইজ, আমরা যাচ্ছি মামা বাড়ির পথে, টোটোতে আছি। তো চলো মামা বাড়ি যাওয়া যাক, তারপর তোমাদের সব দেখাচ্ছি। চলে এসেছি আমি মামা বাড়িতে। আর এই হচ্ছে তারা মা। সকালবেলা কিছু নিয়ম কানুন ছিল। নিয়ম কানুন গুলো কি ছিল সেগুলো এক্সাক্ট আমি জানি না, তাই তোমাদের ভুল ইনফরমেশন আমি দেব না। তো এখানে সবাই খেতে বসে গেছে। তোমাদেরকে তো আমি আগের দিনই বলেছিলাম যে আমার মামা বাড়িতে যেদিন পুজো হয়, মানে ধরো বুধবার রাতে পুজো হয়েছে, বৃহস্পতিবার প্রচুর প্রচুর মানুষজনের খাওয়া দাওয়া থাকে। পুজোর দিনকে যারা পুজো দিতে আসেন বা পুজো দিয়ে যান, তাদের সবারই নেমন্তন্ন থাকে পরের দিন। তো এখানে খিচুড়ি, লাবড়ার তরকারি, অনেক কিছুই খাওয়ানো হয়। চাটনি, পাঁপড়, মিষ্টি, পায়েস। তো আমিও এখানে খেতে বসে গেছি ফাইনালি। আর যখন খেতে বসেছি তখন বাজে প্রায় বিকেল 4টে কি 4:30। এখানে আমার বোন, মানে মেজো মামির মেয়ে সৃজা, আর আমার ছোট মামি মালিশকা, ঐশ্রী, আমরা সবাই খেতে বসে গেছি একসাথে। শুধু যে খিচুড়ি খাওয়ানো হয় তা নয়, অন্যান্য বছর পোলাও, পনিরের তরকারি, অনেক কিছুই থাকে। এবছর শুধু খিচুড়ি আর লাবড়ার তরকারি করা হয়েছিল। এই যে আমার মা, আর মায়ের পাশে আমার 2 মাসি বসে আছে। সবাই মিলে আমরা এখানে খেতে বসেছি। আর আমার পাতে পড়ে গেছে গরম গরম খিচুড়ি আর লাবড়ার তরকারি। খিচুড়িটা প্রচন্ড গরম ছিল, কিন্তু ততটাই টেস্টি ছিল। বিকেল প্রায় 5টা বাজে আর আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। আমরা কয়েকজন মিলে এখানে বসে রণবীর কাপুরের সিনেমা দেখছিলাম। কি করছিস তুই? ভিডিও দেখছি। এটা কে? কার ভিডিও দেখছিস? বাবা, চিনি না। ঐশ্রী এখানে কার ভিডিও দেখছিল জানি না। তো আমরা সবাই মিলে এমনিই জাস্ট সিনেমা দেখছিলাম। আর এই যে বাচ্চাটা দেখছো, বাচ্চাটা এত পাকা পাকা কথা বলে আর এতটাই মিষ্টি, পুরো নাড়ু গোপালের মতো। তো চলো বাচ্চাটার কিছু পাকা পাকা কথা শুনে নি। আর ও এখানে মালিশকাকে বানাতে দিয়েছিল প্লেন। আমি প্লেন বানাতে জানি না কাগজ দিয়ে, তাই মালিশকা ওখানে প্লেন বানিয়ে দিচ্ছিল ওকে। প্লেন? লাভটা কার জন্য? সো গাইজ, এখন বাজে রাত 8টা। আর চোখ মুখের অবস্থা একটু খারাপ, একই মেকআপ করে রয়েছে, মুখটাও ধুতে পারছে না, কারণ এখনও আমাদের ঠাকুর বরণ বাকি। ভাসানে যেতে পারবো না কি জানি না, কারণ আমাকে রাতে বাড়ি ফিরতে হবে। তো যেটা তোমাদের বলছিলাম, যে আর মালিশকার ঐশ্রীতে এসছে তোমরা জানোই। একটু এনার্জিটা লো লাগছে, কারণ কাল সকাল 8টায় উঠেছিলাম না বল? কাল সকাল 8টায় উঠেছি, মাত্র 2 ঘন্টা ঘুমিয়েছি ভোরবেলায় 5টা থেকে 7টা, তারপর একটুও রেস্ট পাইনি। আমি ঐশ্রী আর মালিশকা বাড়ি ফিরে যাব, মানে আমার বাড়ি ফিরে যাব। আবার কাল সকালে মামা বাড়ি আসবো। কারণটা না হয় কালকেই তোমাদেরকে বলবো। তো ফর নাও আমরা এখন বরণের দিকে এগিয়ে যাব। সো ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি আমরা তারা মায়ের কাছে। এই যে সবাই বসে আছে।
মেজো মামি ওখানে কিছু একটা পুজোর কাজ করছে আর পাশে মা বসে আছে। এই যে আমাদের তারা মা, আগের দিনই তোমাদেরকে ভিডিওতে দেখিয়েছি, আবার দেখালাম। আর এখানে সবাই রয়েছে, আমার মামিরা রয়েছে এখানে, মালিশকা চুল বাঁধছে বোধহয়। লোকজন তখনও টুকটাক কেউ না কেউ আসছিল, সবাই তো দুপুরবেলা আসার সময় বা সুযোগ হয়তো পায়নি। এই যে খাওয়া দাওয়ার জায়গাটা যেটা দুপুরবেলা তোমাদেরকে দেখালাম, এখানে বেশ কয়েকজন বসে আছে আমারই ভাই বোনের বন্ধু বান্ধব। তো এখানে টুকটাক কয়েকজন খেতে আসছিল, তাদেরকে মাঝে মাঝে খেতে দিতে হচ্ছিল। আর এই হচ্ছে আমার দুই ভাই, একজন কাঁসর ঘন্টা বাজাচ্ছে আর একজন ঢাক বাজাচ্ছে। তো তোমাদেরকেও শোনাই আমার ভাই কেমন ঢাক বাজায়। ঢাকের তাল শুনে তো তোমরা বুঝতেই পারছো যে একদম বিধ্বস্ত ক্লান্ত অবস্থায় ঢাক বাজাতে বসেছে। আমরাই ওদেরকে রিকোয়েস্ট করেছিলাম একজনকে ঢাক বাজাতে, একজনকে কাঁসর ঘন্টা বাজাতে। তো যাই হোক, এই অদ্ভুত ঢাক বাজানো শুনে এবার চলো এগোনো যাক মায়ের বরণের দিকে। এখানে মায়ের বরণের সময় আসন্ন, আর মেজো মামি এখানে ধুনো জ্বালিয়ে নিচ্ছে। একটু পরেই তোমাদের জন্য রয়েছে আমার দুই মামির স্পেশাল ধুনুচি নাচ। এটা হচ্ছে মায়ের বরণ ডালা, সুন্দর করে পঞ্চপ্রদীপ দিয়ে পরিপাটি করে সাজানো হয়েছে। তো এই বরণ ডালা দিয়েই মায়ের বরণ করা হবে। শুরু হয়ে গেছে মায়ের বরণের পালা। তো মাকে প্রথমে মেজো মামি বরণ করে নিচ্ছে। মেজো মামির বরণ শেষ, এবার ছোট মামির পালা। তো এখানে আমার ছোট মামি তারা মাকে সুন্দর করে বরণ করে নিচ্ছে। দুই মামির বরণ করা শেষ, এবার আমার মায়ের পালা। তো মা এখানে ভক্তি ভরে তারা মাকে বরণ করে নিচ্ছে। সব শেষে আমার দিদা এলেন বরণ করতে। খুব সুন্দরভাবে নিজের মতো করে উনি তারা মাকে বরণ করছেন, তোমরা দেখতেই পাচ্ছ। বরণ শেষে এবার সিঁদুর খেলার পালা। তো এখানে আমার মা মামিরা সবাই মিলে সিঁদুর খেলছে, যেরকমটা দুর্গা পুজোতে হয়। আমাদের এই মামা বাড়ির পুজোটাও না আমাদের কাছে খুব স্পেশাল, ভীষণ প্রিয় আমাদের তারা মা আমাদের কাছে। তো আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কবে পুজো আসবে, কবে আমরা পুজোতে সবাই মিলে একসাথে আনন্দ করব। প্রতিটা পুজোর পরে, বিশেষ করে দুর্গা পুজোর পরে, এই সিঁদুর খেলাটা যেমন প্রত্যেকের কাছে একটা উৎসবের মতো, তেমন আমাদের কাছেও আমার মামা বাড়ির এই তারামা পুজোর পরে এই যে সিঁদুর খেলা, ভাসান, বরণ, এইগুলোও একটা উৎসবের অংশ। আমরা খুব এনজয় করি, ভীষণ মজা করি। একদম দুর্গাপুজোতে যেমন প্রত্যেকে সিঁদুর খেলার জন্য অপেক্ষা করে থাকে যে কখন সেই দিনটা বা কখন সেই মুহূর্তটা আসবে, ঠিক সেরকম আমার মামা বাড়িতেও তাই। প্রত্যেকে আমরা অপেক্ষা করে থাকি যে কখন এই সিঁদুর খেলা, এই ভাসান, এই তারামায়ের পুজোর মুহূর্তটা আসবে। সিঁদুর খেলার আনন্দের পর এবার দুই মামির নাচের মুহূর্ত উপস্থিত, ধুনুচি নাচ। তো তোমাদের সাথেও শেয়ার করলাম, তোমরা কিন্তু জানিও যে কেমন হলো নাচটা।
মায়ের বরণ হবে আর নাচ হবে না, সেটা কি করে হতে পারে? তো এখানে আমার মা, মামিরা আর এই পুচকি নাড়ুগোপালটা নাচছে। তো এটাই তো আনন্দ, এটাই তো মজা। একটু পরেই মায়ের বিসর্জনের পালা, বিদায়ের পালা। সবারই তখন মন খারাপ হবে। এমনিতেও পুজো শেষ হওয়ার পরেই আমাদের মন খারাপ হতে শুরু করে, যে পরের দিনকেই মাকে না চাইতেও বিদায় জানাতে হবে, মাকে চলে যেতে হবে। তো এখানে আমার বড় ভাই, আমার মা, আমার বোনও সবাই মিলে একটু আনন্দ করছে। একটু পরেই মাকে বিসর্জনের জন্য নিয়ে যেতে হবে, মাকে বিদায় জানাতে হবে। তার আগে সবাই একটু আনন্দ করে নিক। এবার তারা মাকে নিয়ে যাওয়া হবে গঙ্গার ঘাটে। তো ধীরে সুস্থে ধীর পায়ে এবার মাকে, মায়ের গয়নাগুলো গা থেকে খুলিয়ে মাকে এবার নিয়ে যাওয়ার পালা। তো তারা মাকে নিয়ে আসা হয়েছে গঙ্গার ঘাটে। ৭ পাক ঘুরিয়ে তারপর তারা মাকে জলে বিসর্জন দেওয়ার পালা। এখানে তারা মাকে সুন্দর একটা হলুদ রঙের জামদানি শাড়ি পরানো হয়েছে। আর আমার ভাই, ভাইয়ের বন্ধুরা সবাই মিলে তারা মাকে ৭ পাক ঘুরিয়ে নিয়ে যাচ্ছে মা গঙ্গার দিকে। তোমাদেরকে তো আমি আগেই বললাম যে আমি মালিশকা আর ঐশী ভাসানে যাইনি, কারণ ভাসান করে বাড়ি ফিরতে রাত প্রায় ১২টা বেজে গেছিল। আর অত রাতে আমরা কোনো পাবলিক ট্রান্সপোর্ট পেতাম না আমার বাড়িতে আসার জন্য। তো মা এগিয়ে চলেছে বিসর্জনের দিকে। সবার মনেই বিদায়ের সুর, সবার মনটাই ভীষণ খারাপ। কারণ মা যখন আসেন তখন খুব আনন্দ, উৎসাহ, একটা খুব পজিটিভ এনার্জি নিয়ে উনি আসেন আর সবাইকে আশীর্বাদ করেন। সারা বছর আমরা তারা মায়ের আগমনের জন্য অপেক্ষা করে থাকি। তো আজকের পর আবার আমরা পরের বছরের জন্য অপেক্ষা করব, যে কখন আবার তারা মাকে আমরা নিজেদের ঘরে বরণ করে তুলতে পারবো। মা তারার কাছে এটাই প্রার্থনা, প্রতিটা মানুষকে ভালো রেখো, সুস্থ রেখো, প্রত্যেকটা ভালো মানুষের ভালো করো, সবাইকে সুস্থ রেখো, ভালো রেখো। প্রতি বছর যেন এভাবেই তোমার পুজো করতে পারি, এভাবেই তোমাকে ঘরে তুলতে পারি। আমি যাইনি ভাসানে, কিন্তু এই ভিডিওটা এডিট করার সময় আমার মনটাও ভীষণ খারাপ লাগছিল। আরো গোটা একটা বছর অপেক্ষা করতে হবে তোমাকে ঘরে তোলার জন্য। ভালো রেখো মা, সবাইকে সুস্থ রেখো। আমি আর মালিশকা এখানে রাত্রি ৯:৩০ বাজার সাথে সাথেই বাড়ির দিকে রওনা হয়েছিলাম, কারণ আগেই বললাম যে মা মামা বাড়িতে থাকবে, আমি, মালিশকা আর ঐশ্রী থাকবো শুধু আমার ফ্ল্যাটে। তো আমরা এখানে এগিয়ে চলেছি। এখানে আমরা রিক্সা বা অটোর জন্য বা টোটোর জন্য ওয়েট করছি। কিছু পাচ্ছিলাম না, তাই হেঁটে হেঁটেই কিছুটা এগিয়ে যাচ্ছিলাম। আর এই যে সেই মাঠটা, এই মাঠটা তোমরা আগেও আমার ভিডিওতে দেখেছো। তো এই মাঠটায় কিছু একটা অনুষ্ঠান হচ্ছিল, বোধহয় খেলা বা কিছু একটা হচ্ছিল। তো একটু হাঁটতে হাঁটতে আমরা বেশ অনেকটা রাস্তায়, মানে প্রায় মাঝ রাস্তা চলে এসেছিলাম। এখনো কোনো টোটো বা রিক্সা আমরা পাইনি। তো আরো কিছুটা এগিয়ে আমরা দেখছি টোটো বা রিক্সা কিছু পাই কিনা। রাত প্রায় 10:30 বাজে আর চলে এসেছি আমরা বাড়িতে। 10:30। এখানে হচ্ছে আমাদের খাওয়া। তো খাওয়া হয়ে গেছে। আমি খাচ্ছিলাম ডাল, ভাত, ডিম সিদ্ধ, আলু সিদ্ধ। আর মালিশকার জন্য আর ঐশ্রীর জন্য আমি খিচুড়ি নিয়ে এসেছিলাম। তো কেমন লাগলো তারামা পুজোর ভিডিও অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে।